সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জান্নাতে পৌঁছতে হলে আমাদেরকে আল্লাহ তাআলার আনুগত্য ও রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণের পথ দিয়েই পৌঁছতে হবে। আমাদের জীবনের বাইরে থেকে কোনো কিছু গ্রহণ করার প্রয়োজন নাই। আমাদের এ শরীর ও আত্মাকে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পথ দেখিয়ে দিয়েছেন। আমাদের কর্তব্য হলো আমরা নারী হই আর পুরুষ হই। আমরা যেন আমাদের আত্মাকে সেদিকে সে পথে ব্যবহার করি। আমাদের আত্মা যেন সে পথ থেকে বিচ্যুত না হয়। সে পথের বাইরে যেন আমাদের মুখ না যায়, চোখ না যায়। আমাদের কান, আমাদের হাতের স্পর্শ, আমাদের চাল চলন সবকিছুই যেন সে পথ থেকে বিচ্যুত না হয়। আমাদের অন্তরে যেন সদা সর্বদা জাগ্রত থাকে কেবলই আল্লাহ। এটাই আমাদের জীবনের মূল লক্ষ্য। এ লক্ষ্যে উত্তীর্ণ হতে হলে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে আমাদের। আর আল্লাহকে সন্তুষ্ট করার একমাত্র পন্থা হলো রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তরিকার পূর্ণ অনুসরণ করা। পৃথিবীর পৃথিবীর এ জীবনের কোনো কিছু বা কোনো দিকে তাকাবার প্রয়োজন নেই আমাদের। আমরা কেবল দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দেখব তার জীবন আদর্শকে। আমাদের কাজ হলো কেবলই তার পথে, তার জীবন আদর্শে জীবনযাপন করা। অন্য কোনো পরিবেশের দিকে তাকাবার সুযোগ আমাদের নেই। আমাদের লক্ষ্য তো একটাই, আমাদের কাছে আল্লাহ কি চান? আল্লাহ তাআলা তার চাওয়ার কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার কথা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমাদের কাজ হলো তার দেখানো সে পথে পায়ে পায়ে হেঁটে যাওয়া। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমরা যেন সে পথে উঠে আসি, তাহলে তিনি আমাদের হয়ে যাবেন। এখানে সাদা, কালো, নারী কিংবা পুরুষের কোনো ভেদাভেদ নেই। এটাই মূলত জান্নাতে পৌঁছতে বা পৌঁছে দেওয়ার একমাত্র পথ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে পৌঁছার তৌফিক দিক। সকলে বলি আমিন। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।